প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের সঞ্চয়পত্রের যেসব সুবিধাগুলো রয়েছে সেটাই নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সঞ্চয়পত্রে আমরা যেসব সুবিধাগুলো পেয়ে থাকবো তার ভিতর আমি লাস্টে যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং সেই সুবিধাটার কারণে আপনি কিন্তু সঞ্চয়পত্রে উদ্বুদ্ধ হতে পারেন। তো ভিডিওটি না টেনে দেখবেন, চলুন শুরু করা যাক। তো সঞ্চয়পত্রের প্রথম যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে যে 1 থেকে 5 লক্ষ টাকার ভিতরে যদি আপনি সঞ্চয়পত্র করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক ফোঁটাও কিন্তু আপনার আয়কর রিটার্ন অথবা ট্যাক্স লাগবে না। আপনি যা মুনাফা পাবেন তাই কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে মুনাফা আপনাকে কখনো লাইনে দাঁড়িয়ে আপনাকে কষ্ট করে নিতে হবে না। আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সেই মুনাফা কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার হয়রানির কোনো সম্ভাবনাই নেই। 3 নম্বর যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনার সঞ্চয়পত্রের নমিনি ব্যবহার করতে পারবেন, যা কিন্তু একটা অনেক সুবিধাজনক বিষয়। কারণ আপনি যখন কোনো কারণে যদি মারা যান তাহলে কিন্তু আপনার নমিনি কিন্তু সে টাকা ব্যবহার করতে পারবেন। চতুর্থ নম্বর যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি সঞ্চয়পত্র করার পর যদি আপনি মারাও যান তাহলে আপনার সেই সঞ্চয়পত্র কিন্তু আপনার নমিনি কিন্তু সাথে সাথেই কিন্তু তুলতে পারবে। অথবা যদি ইচ্ছা করে যে সঞ্চয়পত্র পূর্ণ বয়স পর্যন্ত চালিয়ে যাবে অথবা 3 মাস পর পর অন্তর অন্তর যে মুনাফাটা পাবে সেটা নিয়ে যাবে, যেটা খুশি আপনি সেটা করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা একটা বিরাট কিন্তু সুবিধা। অথবা যদি মনে করেন যে আপনার সঞ্চয়পত্র আপনি তুলে নেবেন আপনার নমিনি, তাও কিন্তু সেটা তুলতে পারবে। এক্ষেত্রে কোনো জটিলতার কোনো সিস্টেম নেই। এবং লাস্ট যে সঞ্চয়পত্র আপনাদের জন্য আমি একটা বোনাস কথা রেখেছিলাম সেটা হচ্ছে যে অন্যান্য যেসব সঞ্চয়পত্র স্কিমগুলো রয়েছে অন্যান্য ব্যাংকে বা যে কোনো জায়গাতে যে বা বিভিন্ন এনজিওতে যে সঞ্চয়পত্রগুলো করেন সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থাকে। অর্থাৎ অনেক সময় আপনি ইতিমধ্যে হয়তো বা সঞ্চয়পত্র করেছিলেন যেখান থেকে আপনার অনেক টাকা গচ্ছায় চলে গেছে বা আপনার টাকা নিয়ে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা সবসময় খারাপ থাকে সেটা ভাবতেই। কিন্তু আপনি যদি এই পোস্ট অফিস বা ব্যাংকে সঞ্চয়পত্র করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার টাকাটা 100% কিন্তু আপনার সেফটি থাকবে, কারণ এটা সরকার পরিচালিত। সেক্ষেত্রে কিন্তু আপনার সঞ্চয়পত্রটা নষ্ট বা মার যাওয়ার কোনো প্রকারের কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।